যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে নাম্বার 1, 2, 3 এই তিনটার সমাধান সেট বের করতে হবে। আর 4 নম্বর 5 নম্বর ছোটো ছোটো কয়েকটা অঙ্ক যেটা এমসিকিউ এসে থাকে অথবা সৃজনশীলে ক নম্বর এসে থাকে। নাম্বার 1 আমরা 1 নম্বর থেকে শুরু করব। নাম্বার 1 দেখো, 1 নম্বর বলছে সমাধান সেট নির্ণয় করো। এই অঙ্কটা পরীক্ষায় আসে, অনেক স্টুডেন্ট ভুল করে, কোথায় ভুল করে কেন ভুল করে সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর দেওয়া আছে সমাধান সেট বের করতে হবে। y² = √3y। এটা আমাদের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের সমাধান সেট নির্ণয় করতে হবে। প্রথমে আমরা বাম পাশে পক্ষান্তর করে নিয়ে যাব আমরা y² - √3y = 0। এখান থেকে y কমন নাও, y কমন নিলে থাকে y - √3 = 0। হয় y = 0 অথবা y - √3 = 0, অর্থাৎ y = কত? √3। তার মানে নির্ণয় সমাধান এই কথাটা লিখতে হবে যে নির্ণয় সমাধান শুধু সমাধান না, সমাধান সেট বললে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিতেই হবে। আর দ্বিতীয় বন্ধনীর ভিতরেই আমরা লিখব একটা 0 আর একটা √3। আবার বলছি, যদি সমাধান সেট বলে তাহলে কিন্তু অবশ্যই যে মূল দুটা বের হবে এগুলোকে বলে সমীকরণের মূল। y1 0 √3 এগুলোকে বলা হয় সমীকরণের মূল বা বীজ বা ইংরেজিতে রুট বলা হয়। অবশ্যই সেগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। আচ্ছা, এখন স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে তোমাদের সেটা আমি বলে দিই। যে ভুলটা করে থাকো তোমরা, এখানে কিন্তু যেহেতু y এর পাওয়ার 2 আছে, তাহলে দ্বিঘাত আছে, তাহলে এই সমীকরণটা কিন্তু অবশ্যই দুটো মূল থাকবে। আর তোমরা যেটা করে থাকো যে এখান থেকে কী করো তোমরা, যে এখান থেকে দুই পাশ থেকে y তুলে দাও, এখানে একটা y তোমরা কেটে দাও, কেটে দিয়ে লিখো y = √3। এটাও মূল, কিন্তু এখানে যদি ক নম্বর এসে থাকে তাহলে তোমাদের দুটো কিন্তু বের করে দেখাতে হবে। আর যদি টিক চিহ্ন এসে থাকে আর এটা উত্তর দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা অ্যান্সার অ্যাড করতে পারো। কিন্তু এই যে ওয়াইটা কেটে দেওয়ার কারণে ওয়াইয়ের মান বের হয় তোমাদের একটা, কিন্তু আসলে বের হবে কটা? দুটা, কারণ দীঘার সমীকরণে দুটো মূল থাকবে। এই ভুলটা তোমরা করে থাকো। এবার নাম্বার 2 দেখো, নাম্বার 2তে কী দেওয়া আছে? উপরে দেওয়া আছে x - 4, নাম্বার 2 x - 4, উপরে x - 4, নিচে হলো x। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে আর গুণন করতে হবে। আর গুণন, এদিক গুণ করো আর এই পাশে গুণ করো। x - 4 এর নিচে কিন্তু 1 আছে, তাহলে যদি আমরা আর গুণন করে থাকি তাহলে x ইন্টু কত হবে? x - 4 = কত? x - 4। এখানে দেখো, তাহলে এখানে x ইন্টু x - 4, এটা পুরোটাকে আমি এখানে একটা বন্ধনী দিয়ে দিব। আচ্ছা, আমি আরও লাইন দেখাই দিচ্ছি তোমাদের। এটাকে বন্ধনী দিয়ে আমরা বামে নিয়ে আসবো। দেখো, x ইন্টু x - 4 মাইনাস কত? x - 4 = 0। এই দুটো x - 4 এর মধ্যে আমরা একটা নিব। দেখো, দুটো x - 4 এর মধ্যে আমরা একটা x - 4 নিব আর নিব কত? x - 1 = 0। এখন লিখব হয় x - 4 = 0, x = 4, অথবা x - 1 = 0, x = 1। তাহলে সমাধান সেট হবে একটা 1 আর একটা 4। এইভাবে তোমাদের বের করে দেখাতে হবে। সমাধান হলো 1 আর 4, যেহেতু দ্বিঘাত সমীকরণ, এখানে দ্বিঘাত সমীকরণ, এই যে দ্বিঘাত সমীকরণ গুণ করলে দ্বিঘাত হচ্ছে, x² হচ্ছে, তাহলে এটা দুটো মূল থাকবে 1 আর 4। এবারে আমরা তারপরটাতে আসি নাম্বার 3তে। নাম্বার 3তে বলছে যে এটার সমাধান সেট বের করতে হবে। দেখো, নাম্বার 3, x - 2 x - 1 = 2 - 1/x - 1।
এখানে আমরা টুটাকে ভাঙাবো, টুটাকে আমরা 1 - 1 করবো। একটা আমাদের কারণ আছে, কারণ এটাকে আমরা ভ্যানিশ করবো। দেখো 2 এর পরিবর্তে x - 1 -1 নিব, আর নিচে আছে x - 1 = 2 1 বাই কত 1 যোগটা 2 আসবে। এখন যেটা করবো x - 1 এর নিচে x - 1 নেব, আর 1 এর নিচে x - 1 নেব। দেখো এখানে যেটা করতে হবে x - 1 এর নিচে x - 1, আর এখানে 1 এর নিচে x - 1 = 2 - 1 বাই x - 1, কারণ x - 1টা এরও নিচে আছে এদেরও নিচে আছে, ওই জন্য আমরা প্রথমে আলাদা করে নিলাম। এখানে 1 আসবে, এখানে 1 - 1 বাই x - 1, এটাকে বামে নিয়ে আসো, 1 বাই x - 1 = 2। এই দুটো বাদ যাচ্ছে, 1 = 2। 1 = 2 কখনো হতে পারে না, 1 = 2 হতে পারে না। আর একটা কারণ হলো যে যেহেতু সমীকরণটাতে চলক নেই, চলক ভ্যানিশ হয়ে গেছে, তার মানে এখানে কোনো সমাধান সেট থাকবে না। তাহলে এখানে এই সমীকরণের ক্ষেত্রে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সমাধান আমরা লিখব সমাধান সেট। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সমাধান থাকবে না, সমাধান সেট হবে ফাঁকা সেট। তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, অথবা যে ফাঁকা সেটের চিহ্ন সেটাও তোমরা দিতে পারো, যে কোনো একটা দেওয়া যাবে। আবার বলছে অঙ্ক করতে গিয়ে যদি এরকম সমস্যা দেখা দেয় যে চলক থাকতেছে না, চলক না থাকলে সেই সমীকরণের কোনো সমাধান থাকে না, তাহলে সমাধান কী হবে? তোমরা সমাধান সেট লেখার সময় কী করবে? এই সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো বা ফাঁকা সেট। ফাঁকা সেটের বিকল্প চিহ্ন হলো সেকেন্ড ব্র্যাকেট, মানে যে কোনো একটা দেওয়া যাবে। আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু ফাঁকা সেট দেওয়া যাবে না। নাম্বার 4 বলছে যে এই সমীকরণের মূল কয়টি? দেখো নাম্বার 4, এই সমীকরণের মূল কয়টি? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের মূল কয়টি? আচ্ছা, তোমরা এটাকে সূত্রে ফেলো, a - b হোল স্কয়ার a² - 2ab + b² = 0। তাহলে x² - 8x + 16। এখানে তোমরা দেখবে যে x এর চলকের যে পাওয়ার ঘাত কত আছে, x এর ঘাত বা x এর পাওয়ার যত থাকবে সেটাই তার মূল হবে। এখানে x এর ঘাত, x এর পাওয়ার দেওয়া আছে 2, তার মানে সমীকরণের মূল কত হবে? 2 হবে। যদি এখানে x এর ঘাত থাকতো 3, তাহলে সমীকরণের মূল কত হবে? 3টি হবে। এক কথায় x এর পাওয়ারের উপর নির্ভর করবে সমীকরণের মূল কয়টি হবে। তাহলে যেহেতু 2 পাওয়ার পেলাম, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 2, অবশ্যই সর্বোচ্চ পাওয়ার, কিন্তু চলকের সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে। যেহেতু পাওয়ার হলো 2, সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এর মূল কয়টি থাকবে? 2টি। এবার নাম্বার 5-এ আসি আমরা। নাম্বার 5, এখানে এই সমীকরণের দেখো 5 নম্বর দেওয়া আছে x - 1 হোল স্কয়ার = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের ঘাত কত? ঘাত, আচ্ছা তোমরা আবার আগের মতো সূত্রে ফেলো, a² - 2ab + b²। দেখো a² - 2ab + b² = 0। তার মানে গুণ করলে দাঁড়াইলো x² - 2x + 1 = 0। এখন এখানে চলক হিসাবে x আছে, এখন x এর সর্বোচ্চ পাওয়ারটাই আমাদের সমীকরণের ঘাত। আবার বলছি, চলকের সর্বোচ্চ পাওয়ারটাই হলো সমীকরণের ঘাত। 100 চলক, এখানে x² 100 চলক, এখানে x এর পাওয়ার আছে 1, এখানে x এর পাওয়ার 2 আছে। তো সবচেয়ে যে বড় পাওয়ার, সেই সর্বোচ্চ পাওয়ারটাকে বলা হয় সমীকরণের ঘাত। তার উত্তর হলো সমীকরণের ঘাত কত? 2। এর মূল কয়টি? যেহেতু সর্বোচ্চ পাওয়ার 2 আছে, 2 যত পাওয়ার থাকবে তত মূল থাকবে। 2 আছে, তাহলে এর মূল কয়টা থাকবে? 2টি। এখন বলছে মূলগুলো কী কী? মূল যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে মিল ডাউন করো, x² - x - x + 1 = 0। x কমন নাও, x - 1, এখান থেকে 1 কমন নাও, x - 1 = 0। তাহলে x - 1, দুটার মধ্যে x - 1 নাও, আর এখানে x - 1 = 0। তাহলে হয় x - 1 = 0, তার মানে এখানে দাঁড়ালো x = 1, অথবা x - 1 = 0, x = 1। তাহলে x এর
মূল হলো দুটি, 1 আর 1।